আমরা প্রত্যেকটা মেয়ে আমাদের বাবার কাছে রাজকন্যা। আবার দেখেন আমরা যখন মা হই মানে আমাদের সন্তান, আমাদের ছেলে আমাদের কাছে রাজকুমার। ব্যাপারটা কি অদ্ভুত তাই না? আপনার চোখের সামনে যখন আপনার রাজকুমার মারা যাবে তখন আপনার কেমন লাগবে? সো হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমি চলে আসছি সনি সিনেপ্লেক্সে রাজকুমার সিনেমা দেখার জন্য। আপনারা অনেকেই আমাকে টেক্সট করেছেন আমি যেন রাজকুমার সিনেমাটা দেখে আপনাদের সাথে রিভিউ শেয়ার করি। আপনারা এটা না বললেও আমি করতাম, কারণ আমি সিনেমা দেখতে প্রচন্ড লেভেলের ভালোবাসি। আর সেটা যদি আমাদের কিং খান মানে শাকিব খানের ছবি হয় তাহলে তার কথাই নেই। কারণ গাইজ শাকিব খান আমার বাল্য ক্রাশ, একদম মিনি কাল থেকে আমার স্বপ্ন গাইজ শাকিব খান নায়ক হবে আর আমি নায়িকা হয়ে সিনেমা করব। যাই হোক, স্বপ্ন জায়গায় পচা মরুক, কারণ মানুষের জীবনের সব স্বপ্ন পূরণ করা সম্ভব হয় না। স্টার সিনেপ্লেক্সের রাজকুমার সিনেমার শো দেখেছি আমি সকাল 11টায়। অন্য টাইমের টিকিট আমি পাচ্ছিলাম না, আর পেলেও অন্য টাইমে প্রচুর পরিমাণ রাশ থাকে, যার কারণে আমি সকালে সিনেমা দেখতে এসেছিলাম। আমার টিকিটের মূল্য পড়েছিল পার পার্সন 450 টাকা। মোটামুটি 3টা টিকিট কিনে ফেলাইছি। একটা দিয়ে আমি সিনেমা দেখবার, বাকি 2টা আমি বিক্রি করব, মানে ব্যবসা করব। যদি কেউ টিকিট কিনতে চাও আমাকে ইনবক্সে নাক খারো। উফ, সনিটা যে কি সুন্দর, পুরো একদম ফরেনার একটা ভাইব দেয়। আমি তো মাঝে মাঝে ভুলে যাই আমি কি ঢাকায় আছি নাকি ফরেন কোনো কান্ট্রিতে আছি। আমার শো শুরু হবে হচ্ছে সকাল 11টায়, কিন্তু আমি 10:30টায় চলে গিয়েছিলাম, তখনও মার্কেট গুলো ওপেন হয়েছিল না। এক্সাইটমেন্টের ঠেলায় চলে গেছে। আফটার অল শাকিব খানের সিনেমা বলে কথা। দুঃখের কথা আর কি কব গাইস, খাবো করতে করতে তো আগেই চলে গেছি, কিন্তু মার্কেটের ভিতরে গিয়ে দেখি এসি অফ, ইরাম গরমের গরম। সো আমার মতো আপনারা যারা 11টায় সিনেমা দেখবেন তারা অবশ্যই রাইট টাইমে আসবেন, আমার মতো আগে আসার কোনো দরকার নেই। যাই হোক, আমি বাহিরে কিছুক্ষণ ওয়েট করি, দেন আমার টাইম হয়ে যায়। আমি গেট পাস নিয়ে হলের সামনে ঢুকে যাই। রাজকুমার সিনেমা দেখার জন্য এত বেশি এক্সাইটমেন্ট কাজ করার পেছনে কারণ আছে। প্রথমত হচ্ছে কিছু মানুষ অনেক ভালো পজিটিভ রিভিউ দিচ্ছে, আর কিছু মানুষ অনেক বেশি নেগেটিভ রিভিউ দিচ্ছে। সত্যি কথা বলতে গাইস, আমি অনলাইনের কোনো কিছুই বিশ্বাস করি না, তাই রাজকুমার সিনেমাটা আসলে দেখতে কেমন সেটা স্বচক্ষে দেখার জন্য চলে আসছি আজকে রাজকুমার সিনেমা দেখতে। রাজকুমার সিনেমা আসলে কেমন, আমার কাছে কেমন লেগেছে বিস্তারিত বলবো ছোট্ট একটা ভিডিওর পরে। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা সাপ্লিমেন্ট নিয়ে কথা বলবো। বাহিরে রোদের তাপমাত্রা এত বেশি হাই যেটাতে আমাদের প্রচুর পরিমাণ সানবার্ন হয়, আই মিন আমাদের স্কিন অনেক বেশি কালো হয়ে যায়। এছাড়াও মোটামুটি আমরা অনেকেই ওজন কমানোর সাপ্লিমেন্ট নিয়ে থাকি। আমাদের অতিরিক্ত ওজন কমানোর ফলে আমাদের স্কিন অনেক বেশি কালো হয়ে যায় এবং স্কিন অনেক বেশি লুজ হয়ে যায়। সো আজকে আমি আপনাদের সাথে এমন একটি সাপ্লিমেন্ট নিয়ে কথা বলবো যে সাপ্লিমেন্টটি আপনাদের ওজন কমানোর পাশাপাশি আপনাদের ফুল বডি হোয়াইটেনিং এর কাজ করবে এবং আপনার স্কিনটাকে অনেক বেশি টাইটেনিং করবে, আই মিন টান করবে। প্রিমিয়াম কোলাজেন কফি এই সাপ্লিমেন্টটি আপনার স্কিন ব্রাইটেনিং এন্ড টাইটেনিং এর পাশাপাশি আপনার ওজন কমিয়ে মেদ বা ভুঁড়ি কমাতে সাহায্য করবে। এটার কোনো সাইড ইফেক্ট নেই। প্রিমিয়াম কোলাজেন কফি এই সাপ্লিমেন্টটি কালেক্ট করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ বাজারে প্রিমিয়াম কোলাজেন কফি নকল সাপ্লিমেন্টের অভাব নেই, যেগুলো আপনারা মাত্র 500-600 টাকায় পেয়ে যাবেন। কিন্তু সেগুলো নেওয়ার কোনো দরকার নেই, কারণ কোনো লাভই হবে না। এফবি পেজ গ্লোইস থেকে প্রিমিয়াম কোলাজেন কফি আমি মাত্র 1550 টাকায় কালেক্ট করি। তারা অনেক বেশি হেল্পফুল, আমাকে শুধু সাপ্লিমেন্টই না পাশাপাশি খুব হেলদি একটা ডায়েট চার্টও দিয়েছে। প্রিমিয়াম কোলাজেন কফি এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট, যেটা রেগুলার পান করলে আপনার বডিতে যত কালসে দাগি থাকুক না কেন ভ্যানিশ হয়ে যাবে এবং ডে বাই ডে আপনার স্কিনটাকে ভেতর থেকে অনেক বেশি গ্লো করবে। এবং প্রিমিয়াম কোলাজেন কফি খাওয়ার নিয়ম একদমই ইজি। জাস্ট সকালে এবং রাত্রে হালকা কুসুম গরম পানির সাথে 1 চা চামচ কোলাজেন কফি খুব ভালোভাবে মিক্সড করে পান করবেন। ইনশাআল্লাহ খুব দ্রুতই ভালো একটা রেজাল্ট পাবেন। যারা থাইল্যান্ডের অথেন্টিক প্রিমিয়াম কোলাজেন কফি নিতে চান তারা আমার ক্যাপশনে এফবি পেজ গ্লোইসে কন্ট্যাক্ট করলেই হবে। সিনেমা দেখবার পপকর্ন খাবো না এটা তো হইতেই পারে না। মোটামুটি 2 গামলা খাবার কিনে নিয়েছি। এগুলো খাবার 2 নয়ন ভরে শাকিব খানের সিনেমা দেখবো। খাবার একটু বেশি করে নিয়েছি গাইস, কারণ সকালে ব্রেকফাস্ট না করে বাসা থেকে বের হয়েছি। আমরা হলে যাওয়ার একটু পরে সিনেমা শুরু হয়ে যায়। রাজকুমার সিনেমাটির পরিচালক হচ্ছে খুবই তরুণ মেধাবী, বলতে গেলে বাংলা সিনেমার পুনর্জন্মদাতা হিমেল আশরাফ, যার আরো একটি সংক্ষিপ্ত পরিচয় আছে। আমাদের সবার প্রিয়তমা সিনেমার ডিরেক্টর যিনি, রাজকুমার সিনেমার ডিরেক্টরও তিনি। সিনেমার মেইন ক্যারেক্টারে আছে মানে যিনি সিনেমার হিরো, তিনি হচ্ছে আমাদের সবার প্রিয়, আমাদের সুপারস্টার, আমাদের কিং খান শাকিব খান। হিরোইন ক্যারেক্টারে যিনি আছেন তার সম্পূর্ণ নতুন মুখ, মার্কিন হিরোইন কর্টনি কফি। যাই হোক, নায়িকার নাম বলতে গেলে একটু সমস্যা হইতে পারে, এত কষ্ট করার দরকার নাই, কফি বললেই হবে। গাইস 2 গামলা খাবার কিনছি 250 টাকা দিয়ে, আর এই একটা জুস কিনছি 250 টাকা দিয়ে। এত বাজে খাইতে কি আর বলবো। সত্যি কথা বলতে গাইস আমি জানতাম না এটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস। ওকে, এখন আসি মুভির কথায়। রাজকুমার মুভিটা আমার কাছে এক বাক্যে অসাধারণ। যদিও সিনেমা সম্পর্কে আমি খুব একটা ভালো বুঝি না, রাজকুমার সিনেমার স্টোরি, সিনেমার মেকিং, সিনেমাটোগ্রাফি, অ্যাক্টিং, সং, প্লেস সবকিছু আমার কাছে পারফেক্ট লেগেছে। শাকিব খান গ্রামের একটা ছেলে, সিনেমার শুরু থেকে সে আমেরিকা যাওয়ার জন্য পাগল, মানে সে যে কোনো কিছুর বিনিময়ে হলে আমেরিকা যেতে চায়। এর জন্য যদি শাকিব খানের 2 বাচ্চার মাকে বিয়েও করতে হয় প্রয়োজনে সে বিয়েও করবে। তো সিনেমার প্রথমে তার পাগলামি দেখে, যেহেতু বাংলা সিনেমা, আমি ভেবেছিলাম যে হয়তোবা সেখানে গিয়ে নায়িকার সাথে দেখা হবে, তাই সে আমেরিকা যেতে চায়। কিন্তু ফাইনালি যখন আমি তার আমেরিকা যাওয়ার কারণ বুঝতে পারি, বিষয়টা এত বেশি অন্যরকম আর এত বেশি টাচে ছিল যে স্টোরিটা আপনার এবং আমার কল্পনারও বাহিরে। সিনেমার শুরুতে শাকিব খানের যখন এন্ট্রি হয়, বিলিভ মি গাইস শাকিব খানকে এত বেশি সুন্দর লাগতেছিল, মানে গাইস
গাইস আমার আবার লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছে, মানে আমি প্রেমে পড়ে গেছি গাইস। শুধুমাত্র বড় শাকিব খানকে দেখার জন্য আমি হলে সিনেমা দেখি। রাজকুমার সিনেমাতে শাকিব খানের অ্যাক্টিং দুর্দান্ত লেভেলের সুন্দর ছিল। আমার মনে হয় শাকিব খান এ পর্যন্ত যতগুলো সিনেমা করেছে তার মধ্যে এখন পর্যন্ত বেস্ট অ্যাক্টিং করেছে রাজকুমার সিনেমাতে। এছাড়া আরো অনেকেই অভিনয় করেছেন, তারা যে যার জায়গায় অনেক ভালো করেছেন। তারিক আনাম খান রাজকুমারের বাবা ছিলেন, অনেক ভালো অ্যাক্টিং করেছেন। এন্ড আহমেদ শরীফের অভিনয় ও মাই গড দুর্দান্ত লেভেলের সুন্দর ছিল। আমার মনে হয় তার অ্যাক্টিং দেখে হলের প্রত্যেকটা মানুষ কান্না করেছে। তার ক্যারেক্টারের স্টোরি যেমন সুন্দর ছিল, অ্যাক্টিং ঠিক তেমনই সুন্দর ছিল। আমি স্পেশালি প্রবাসী ভাইয়াদেরকে বলবো, প্লিজ রাজকুমার সিনেমাটা আপনারা মিস করবেন না। এছাড়াও ছিল মাহিয়া মাহি, দিলারা জামান, এদের অভিনয় আমার অনেক ভালো লেগেছে। 31 বছর ধরে আপনি একটা স্বপ্ন আপনার বুকের ভেতরে লালন পালন করছেন এবং পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন শুধুমাত্র আপনার সেই স্বপ্নটা পূরণ করার জন্য। ফাইনালি যখন আপনার সেই সাধনার জিনিসটি আপনার হাতের একদমই কাছাকাছি, ঠিক এই মুহূর্তে চির বিদায়ের ডাক চলে আসছে। চলে যেতে হবে আপনার সমস্ত মায়া ত্যাগ করে। কেমন লাগবে আপনার? জানি কষ্টটা ফিল করতে পারছেন, কিন্তু মুখে বোঝানোর মতো ভাষা আপনার নাই। মুভি দেখতে দেখতে আমি অনেকবার ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, অনেকবার কান্না করে ফেলেছি, কারণ গল্পটা খুবই বাস্তব ভিত্তিক। যারা সবসময় লুতুপুতু প্রেম মার্কা সিনেমা দেখতে অনেক বেশি পছন্দ করে, অ্যাকচুয়ালি রাজকুমার সিনেমাটা তাদের জন্য না। অনেকেই প্রিয়তমার সাথে কম্পেয়ার করেছেন, বলেছেন প্রিয়তমাটা বেশি সুন্দর ছিল, রাজকুমারটা আরো বেশি সুন্দর হওয়ার কথা ছিল। আমার কথা হচ্ছে পরিচালকের কি ঠেকা পড়ছে? নিজের টাকা খরচ করে একই রকম দুইটা ছবি রিলিজ দিবে, তখন আপনারাই কিছু পাবলিক বলতেন প্রিয়তমার এই সিনেমায় একই, আলাদা কোনো ভাইবই পাইনি। মানে ভাই আপনাদের যে কত রকম টেস্ট দরকার। অনেক রিভিউ দেখেছিলাম, অনেকেই বলেছেন রাজকুমার খুব ফালতু সিনেমা। আমার কথা হচ্ছে ভাই আপনাদের চোখ না চুলা, মানে কোন দিক থেকে আপনারা এই সিনেমাটা ফালতু মনে হয়? আমি বাংলাদেশের প্রথম কোন সিনেমা দেখলাম সেটা হচ্ছে রাজকুমার, যে সিনেমাটা দেখে আমি যতবার ফিল করছিলাম এটা আমাদের বাংলাদেশের সিনেমা, বিশ্বাস করেন আমি অনেক বেশি প্রাউড হচ্ছিলাম। পুরো আমার কাছে মনে হচ্ছিল বলিউডের কোন সিনেমা দেখছি। আপনাদের তো লুতুপুতু প্রেম দরকার, ঢিসুম ঢিসুম মারামারি দরকার, তারপরে বড়লোক বাবা গরিব জামাইকে মেনে নিবে না, তখন নায়ক নায়িকাকে পালায় বিয়ে করবে, সিনেমা শেষ। 2024 সালেও কি আসলে সিনেমা এমন হওয়া দরকার? অনেকে হয়তো বা বলতে পারেন আমি টাকা খাইছি তাই এরকম রিভিউ দিচ্ছি। প্রথমত হচ্ছে সত্যি কথা বলতে টাকা লাগে না, দ্বিতীয়ত হচ্ছে টাকা খায় যেরকম ভালো রিভিউ দেওয়া যায়, মানুষ টাকা খায়ও খারাপ রিভিউ দেওয়ার জন্য, এগুলো সবাই বুঝে। আবার অনেকেই বলছেন দেখলাম যে শাকিব খানকে অনেক বেশি বুড়ো লাগছে। ভাইরে ভাই একমাত্র আপনারা বাংলাদেশের মানুষ যাদের বুড়া সুরা নিয়ে এত বেশি মাথা ব্যথা। পৃথিবীর কথাই লেখা আছে নায়ক হতে হলে সরা হইতে হবে। সালমান খান, শাহরুখ খান, রজনীকান্ত, টম ক্রুজ এরা এখনো অভিনয় করছেন, ওদের কোনো প্রবলেম নাই, কিন্তু যত প্রবলেম আমাদের। রাজকুমার সিনেমাতে শাকিব খানকে যথেষ্ট স্মার্ট এবং সুন্দর দেখাচ্ছে। পুরুষ মানুষের আবার বয়স কিসের? পুরুষ মানুষের বয়স যত বেশি হয় পুরুষ মানুষের সৌন্দর্য তত বেশি বেড়ে যায়। আর বারবার আপনারা প্রিয়তমার সাথে কম্পেয়ার করছেন। প্রিয়তমার সিনেমা অনেক সুন্দর ছিল, হ্যাঁ প্রিয়তমার সিনেমা সুন্দর ছিল, কিন্তু আমি বলবো প্রিয়তমার চেয়ে রাজকুমার অনেক বেশি সুন্দর। যদিও সিনেমা দুইটা দুই ধাঁচের, প্রিয়তমা হচ্ছে রোমান্টিক সিনেমা আর রাজকুমার হচ্ছে পরিবার কেন্দ্রিক বা কোনো স্বপ্নবাদ যুবকের গল্প। অনেস্টলি বলতে গাইস প্রিয়তমার সিনেমা বিরতির আগ পর্যন্ত পুরা বোরিং, কিন্তু রাজকুমার সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার একটাবারের জন্য মাইন্ড ডাইভার্ট হবে না। একটা স্টোরির উপর ভিত্তি করে পুরো সিনেমাটা নায়ক একা ক্যারি করে গেছে। অনেকে এবার বলছেন নায়িকা মানায়নি, তো কি নায়িকা কি আপনাকে বানাবে? সিনেমার শুটিং হয়েছে পুরা বাহিরে, বাংলাদেশের নায়িকা দিয়ে কি করবে? আর সবচেয়ে বড় কথা সিনেমার গল্প নায়িকা ডিমান্ডই করে না, সেখানে পরিচালক আপনাদের ফাউ ফাউ গিফট হিসেবে একটা নায়িকা দিয়ে দিছে, ওটা নিয়ে খুশি থাকেন। আর সিনেমাতে যেসব সিনারি ছিল তার জন্য একটা ফরেনার মেয়ে পারফেক্ট ছিল। ওখানে যদি বাংলাদেশি কোনো নায়িকা দেওয়া হইতো তাহলে মনে হতো এই যে গোলাপের বাগানে একটা ভেটির ফুল ফুটে আছে। যাই হোক গাইস অনেক কথা বলে ফেললাম, কেউ মনে কষ্ট নিয়েন না। সবাই হলে গিয়ে পরিবার প্রিয়জনদের নিয়ে রাজকুমার সিনেমা দেখেন। সিনেমাটা খুবই সুন্দর, খুবই সামাজিক, একদম ভিন্ন ধর্মী একটা সিনেমা। আর কত জীবন গরুর মাংস আর সাদা ভাত খাবেন, মাঝে মাঝে একটু বিরিয়ানি আর রোস্টও খেতে হয়। আর যারা যারা এখন পর্যন্ত রাজকুমার সিনেমা দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস আজকে এ পর্যন্ত, নেক্সট কোন মুভি দেখবো এটা অবশ্যই বলবেন। টাটা এন্ড টেক কেয়ার।